কিছু মানুষ মারা গেলেও তাদের নাম স্মৃতির পাতায় থেকে যায় আজীবন, তাদের ভালো কর্মের জন্য। ইলা মিত্র তাদেরই একজন। চলুন আজ দেখা যাক তেভাগা আন্দোলনের নেত্রী এবং নাচলের রানী ইলা মিত্র সংগ্রহশালাটি কেমন। আমরা বাসা থেকে রওনা করে দিলাম বিকেল 4:30টার সময়। মহানন্দা মোড় থেকে ইলা মিত্র সংগ্রহশালার দূরত্ব ছিল প্রায় 20 কিলোমিটারের মতো, এবং রাস্তা খুবই খারাপ হওয়ার কারণে আমাদের প্রায় সময় লেগেছিল ঘন্টাখানেকের মতন। তো এই তো আমরা ইলা মিত্র সংগ্রহশালায় কিন্তু চলে এলাম। জায়গাটা কিন্তু একদমই ইউনিক একটা জায়গা ছিল, যেহেতু একটা স্মৃতি স্মারক হিসেবে একটা জায়গা তৈরি করা। তো এই তো একটা 2তলা মাটির ঘর, উপরে একটি কক্ষ এবং নিচে 2টি কক্ষ দিয়ে তৈরি ছিল এই সংগ্রহশালাটি। এবং আমরা এই ফার্স্টেই উপরেই প্রবেশ করলাম। উপরে ইলা মিত্রের অনেক ছবি এবং যত কার্যকলাপ রয়েছিল সেগুলো সব কিছু কিন্তু এখানে সংগ্রহ করে রাখা ছিল। যেমন এই ছবিটা কলকাতা সিটি কলেজের, এই কলেজে ইলা মিত্র অধ্যাপনা করতেন। তারপরে এখানে আরও ওনার ফ্যামিলির মানুষদের সাথে অনেক ছবি ছিল, ওনার যত ভালো ভালো কাজ ছিল সবগুলোই কিন্তু এখানে স্মৃতি স্মারক হিসেবে রাখা ছিল। তো এই তো এখানের জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। আমরা এখানে প্রথমবার গিয়েছিলাম। সিঁড়িগুলো কাঠের তৈরি ছিল এবং ঘরটা কিন্তু মাটির তৈরি ছিল। এই যে আমরা নিচের কক্ষে প্রবেশ করলাম, এখানেও কিন্তু ইলা মিত্রের লেখা কিছু বইও রাখা ছিল, সম্ভবত এগুলো বিক্রির জন্য ছিল। যাই হোক, এখানে দেখাশোনা করার জন্য কিন্তু একজন রাখা ছিল এবং এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য ছিল না। তো এই তো ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইলা মিত্রের ছবি। আর এই যে তার 60 টিলায় শিশুপুত্র মোহনের সাথে যে ছবি, সেটা নয়াদিল্লিতে নির্বাচনে বিজয়ী ইলা মিত্র 1977 সালের ছবি। তো এরকম শত শত ছবি কিন্তু এই সংগ্রহশালাতে বিদ্যমান ছিল। তো নিচতলার অন্য একটি কক্ষে প্রবেশ করলাম। এখানেও কিন্তু ইলা মিত্রর স্বামীর সাথে ছবি, রমেন মিত্র তার স্বামী, তার সাথে ছবি। এবং রাজশাহীতে এবং কলকাতায় এবং এই পার ওই পার বাংলায় তার যত কার্যকলাপ ছিল, মানে তার যত ভালো ভালো কাজ ছিল সব কিছু কিন্তু এই সংগ্রহশালাতে সংগ্রহ করে রাখা ছিল। আসলে মানুষ মরে যায় কিন্তু তার স্মৃতি চিরকাল থেকে যায় মানুষের মনে। ইলা মিত্র তারই প্রমাণ। তো আমরা এই যে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা ফিরে এলাম আমাদের বাসার দিকে। থ্যাংকস।